জিনিসগুলি নিয়ে যদি তুমি চিন্তা ভাবনা করো তাহলে তুমি আমি আল্লাহর পরিচয় পাইয়া যাইবা। আমি জমিনটারে পানির উপরে রেখে দিয়েছি, এক চিমটি পরিমাণ মাটিও পানির সাথে মিশ্রণ হয় না। পানি জমিনকে খায় না, জমিন পানিকে খায় না। মাটি অত পানি খায় নাকি? পানি এত মাটি খায়। যেরকম পানি মাটি খায় না, মাটিও পানি খায় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানির নিচে আগুন রেখে দিয়েছি। কি রেখে দিছে? পানির নিচে কি রাখছে? আমার বন্ধুরা আমার, আমরা টিউবওয়েল গাড়ি, মোটর গাড়ি 100-200 ফুট পর্যন্ত গেলে পানি বাইর হয়। কি বাইর হয়? 100-200 ফুট নিচে গেলে পানি বাইর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দি, 1000-2000 ফুট নিচে যদি যাও, পানি বাহির হইবে না, আগুন বাহির হয়ে যাইবে। কার ক্ষমতা? কার ক্ষমতা? আল্লাহ তাআলার ক্ষমতা। এই যে দেখেন ধান জমিনের ভিতরে আছে, ধানটা আসলো কোথা থেকে? এখানে যদি আপনি গাছ কাঁদতে সরানোর পরে কোদাল দিয়ে খনন করেন, একটা ধান বাহির করতে পারবেন? গাছ থেকে কলা বাহির হয়ে গেছে, যে গাছের ভিতরে কলা বাহির হয়ে গেছে সেটা থেকে বাহির হয় নাই, এটা যদি আপনি কাটেন, টুকরা করেন, কলা পাইবেন? ভালো কলা পাওয়া যাবে? কে দেয়? এটা নিয়ে আল্লাহ তাআলা চিন্তা করার কথা বলেছেন। এই বিষয় নিয়ে আল্লাহ তাআলা বান্দা বান্দিকে চিন্তা করার কথা বলেছেন। এই চিন্তা যদি মাথায় ঢুকে তাহলে আমি আল্লাহর পরিচয় অতি সহজে বান্দা পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদল। এমন একটা আয়াত আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নাযিল করেছেন। একটা কোরআনের ভিতরে 114টা সূরা আছে, 6666 আয়াত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বিশ্ব নবীর উপরে যদি শুধু এই আয়াতটা নাযিল করতো, আর এই আয়াত নিয়ে যদি কোনো মানুষ চলতে পারতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে পৌঁছায়া দিত। সুবহানাল্লাহ। মানুষ যদি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদল, এই একটা আয়াতই কোরআন, একটা আয়াতই মানুষ চলা, ব্যবসা বাণিজ্য, চাকরি যা কিছু আছে, এই একটা আয়াতই যথেষ্ট, আর কোনো আয়াতের প্রয়োজন নেই। যাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা কি হয়ে যাও? ইনসাফগার হয়ে যাও। কি হয়ে যাও? ইনসাফ আছে? ইনসাফগার হয়ে যাও, ন্যায়পরায়ণ হয়ে যাও, সত্যবাদী হয়ে যাও। আছে? নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে বলে দিয়েছেন, কোন বান্দা বান্দী যদি এই আয়াতকে সামনে রেখে জীবন যাপন করে, তার ব্যবসা পরিচালনা করে, চাকরি পরিচালনা করে, এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীকে জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদ বাগদাদের বাদশা ছিল। কি ছিল? বাদশা হারুন রশিদ বাগদাদের বাদশা ছিল। এই দেশে অনেকটাই প্রদেশ ছিল, প্রত্যেকটা প্রদেশে একজন করে কাজী নিয়োগ করেছিল। যে
টাকা যেমন একজন কাজী নিয়োগ করেছিল, রাজশাহীতে আরেকজন কাজী নিয়োগ করেছিল যে এই জায়গায় বসে এই দেশের যত বিচার আচার আছে এই কাজী সাহেব সামাল দিবে। আমার বন্ধুরা, আমার এক জায়গার কাজী অসুস্থ হয়ে গেল। অসুস্থ থাকার কারণে 1 মাস বিচার কার্য বন্ধ হয়ে গেল। ওই দেশের লোকেরা বাদশাহ হারুন রশিদের কাছে চিঠি লিখলো, চিঠি পাঠাইয়া দিল, বাদশাহ নামদার, আমাদের প্রদেশে বিচার বন্ধ। কাজী সাহেব অসুস্থ হয়ে গেছে, বিচার বন্ধ হয়ে গেছে। বাদশাহ নামদার, আপনি একজন কাজী নিয়োগ করে আমাদের দেশে পাঠান দিন। বাদশাহ হারুন রশিদ একজন কাজী নিয়োগ করে প্রদেশে পাঠায় দিল। যখন নতুন কাজী তার কার্যকলাপে বসলো, চেয়ারে বসলো, ওই গ্রামে কিছু লোকের বৃদ্ধ মহিলাকে ধরে নিয়ে বলতেছে, বাদশাহ নামদার, কাজী সাহেব এই মহিলাটা দোকান থেকে রুটি আর মধু চুরি করেছে। আমার বন্ধুরা, আমার কাজী সাহেব এই মহিলাকে বলল, মহিলা, চুরি করার তো খারাপ, তুমি এটা কি জানো না? মহিলা বলল, আমি জানি চুরি করা যে খারাপ, এটা আমি জানি। চুরি করলে যে হাত কাট হয় এটা তুমি জানো কিনা? মহিলা বললে, এটা আমি জানি। তাহলে কেন চুরি করেছ? তখন এই মহিলা বলল, বাদশাহ, এই যে আমার পাশে 2টা সন্তান দেখতেছেন, এর পিতা কিছুদিন আগে মারা গেছে। এই 2টা সন্তান আমার নাতি লাগে, আমাকে দাদিমা দাদিমা করে ডাকে আর বলে, দাদিমা, আমাদেরকে খাওয়ান দেন, আমাদেরকে খানা দেন, আমাদের পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা। আমি বৃদ্ধ মানুষ, মানুষের বাড়িতে কাজ কাম করতে পারি না, মানুষের বাড়িতে কাজ কাম করতে পারি না, সেই জন্যই আমি চুরি করেছি। তখন কাজী সাহেব বলল, ঠিক আছে, এই মহিলার জন্য 50টা বেতারা জরিমানা করা হলো, আর 100 দিনার জরিমানা করা হলো। কিন্তু এই বিচারটা এখানে করা যাবে না, এখানে করা যাবে না, আগামীকাল এলান হয়ে যাবে। হাজার হাজার মানুষ উপস্থিত হবে, এই হাজার হাজার মানুষের মাঝখানে এই মহিলার বিচার করা হবে। সংক্ষেপ কথা, বিচার কার্য শুরু হয়ে গেল। এর আগের দিন রাত্রে এই মহিলা রাত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে আরম্ভ করতে লাগলো, আল্লাহ, আমাকে কেন তুমি গরিব করে বানাইছ? আজকে আমি অভাবী এই সন্তানদের খাওয়ান দেওয়ার জন্য দোকান থেকে রুটি এবং মধু চুরি করেছি। আগামীকালকে আমার বিচার হবে, হাজার হাজার মানুষের সামনে বিচার হবে। এই বিচার হওয়ার আগে তুমি আমাকে দুনিয়া থেকে উঠায় নাও। আমরা বলতে চাবো বিচার করুক, 10টা উঠার মেরে দিলে কিছে, দিলে কিছেন, গলার দিলে কিছেন, আর মনে লাগে কেটেছে যে বিচার করার আগে আল্লাহ এই দুনিয়া থেকে তুমি আমাকে উঠায় নাও, আমাকে উঠায় নাও। বিচার কার্য শুরু হয়ে গেল। নতুন কাজী, নতুন বিচারক বিচার করলে অনেক মানুষ জমায়েত হয়ে গেল। তখন বাদশাহ বলল, 50টা বেতারা জরিমানা করা হয়েছিল,
এই রাষ্ট্রের মানুষ আমিও জুলুম করেছি, গ্রামের মানুষ এই বিধবা মহিলার উপর জুলুম করেছে। 50টা বেতার 20টা বেতার আমি বিচারক নিব, আর 30টা বেতার এই দেশের যারা নেতৃস্থানীয় লোক, যারা গণ্যমান্য লোক, যারা নেতা, এদের গায়ে দিব। নিজে করা গেছে 20টা বেতার আমি নিব, আর 30টা বেতার যারা এখানে গণ্যমান্য লোক আছে, শিক্ষিত লোক আছে, নেতা, অনেকে বলেন আমি নেতা, নিজের নাম তো লিখতে পারে না, নিজের নামটাও যদি লিখে দেয় আব্দুল কাদের, কাদের পড়ায় কিন্তু সরে দিয়েছে 2টা শূন্য দেওয়া হয়েছে, এটা বলতে পারে না নেতা। এটা আব্দুল বুঝাইছে, এটা নিজে বুঝে না। তখন বাদশা নামদার এক যুবককে দাঁড় করাইল। যুবককে দাঁড় করানোর পরে যুবককে বলল, যুবক এই ব্যাগটা হাতে লও, হাতে লও। হাতে লওয়ার পরে তোমার শরীরের ভিতরে যত শক্তি আছে সেই শক্তি দিয়ে আমার ডান পাশে 10টা বাড়ি দিবা, আর বাম পাশে 10টা বাড়ি দিবা। বিচার করতেছ যুবক, যদি তোমার শক্তির ভিতরে কমতি করো, হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে তোমার জন্য আমি মামলা করব। যদি আসতে পারি যাও মামলা করব, আর আল্লাহকে তো বাড়ি 10টা দিবা, আসতে যদি দাও তাহলে 22,000 টাকা। বাচ্চাকে তো আগে নিজে খাইছে, চিন্তা করো, জুতা দিয়ে বাড়ি দিও না, হাতে দিবা, কে 5,000 গাটার মধ্যে জুতাকে যায়, গাটার মধ্যে বাড়ি দেওয়ার কথা আছে, কি আছে বাড়ি দিচ্ছে না, টাকা দিতে 5,000 এন্ট্রি করছে। বাদশা যখন 5 থেকে 6টা বাড়ি এক পাশে দেওয়া হলো, শরীর থেকে টপ টপ করে রক্ত ঝরতে লাগলো, রক্ত ঝরতে লাগলো। এলাকার লোকেরা কাপড় হাতে নিয়ে বাদশার গায়ে রক্ত মোছার জন্য উঠিয়া দাঁড়ায় গেল। তখন বাদশা বলতেছে, এই দেশের লোকেরা হইল জালিম, আমার গা থেকে রক্ত ঝরতেছে, রক্ত মোছার জন্য তোমরা প্রস্তুত হয়ে গেছো। এই বিধবা মহিলা অভাব অনাটনের কারণে চুরি করেছে, তার অন্তরের ভিতরে যে রক্ত খনন হয়েছে এটা পুছার জন্য কোনো নেতাকে দাঁড়াই নাই। 20টা বাড়ি খাওয়ার পরে সংক্ষেপ কথা, এলাকার যত নেতা আছে একটা করে বাড়ি দিছে, 1 পয়সা 2 পয়সা মানে 1 দিনার 2 দিনার করে জরিমানা করছে। 500 দিনার হয়েছে, 600 দিনার, 500 দিনার হয়েছে। দোকানদারকে 20 দিনার দিয়েছে, 100 দিনার কোষাগারে জমা হয়ে গেছে, আর 380 দিনার ওই মহিলার হাতে উঠায় দিয়া বলল, মা আপনি আমার জন্য দোয়া করবেন, আজকে আপনি আমার কারণে চুরি করেছেন, আমার দায়িত্ব ছিল আপনার অভাব অনটন দূর করা, কি করা। আমি বিচারক হিসেবে আমার দায়িত্ব ছিল আপনার অভাব অনটন দূর করা। আপনি বিধবা মানুষ এবং বৃদ্ধ মানুষ, এখন তো বিধবা ভাতার কাঠ 5,000 টাকা হইলে হয়, টাকারও হয় না। বাদশা নামদার বলতেছে, আপনি আমার জন্য দোয়া করেন, কাল কিয়ামতের দিন যেন আমি আপনার এই দায়িত্ব থেকে মুক্তি পাই। আপনি যদি আল্লাহ তাআলার কাছে
জন্য মামলা দায়ের করেন, আমি যে কাজী এরপরেও নাজাত পাবো না। কত নাকি ছেলে অনেক জায়গা, কি যে অবস্থা, অনেক কাঠ টাকাটা খাইতেছে, লেট্রিন ওঠায় না, লেট্রিন খেয়ে আছে কান ফাঁকা দিলাম একটা, তারপর খেয়ে আছে কান ফাঁকি খাওয়ানোর জিনিস, লেট্রিন খাওয়াতে পারি বেরিয়ে পারে 22টা লেট্রিন দিছিল, কিন্তু 6-7টা বাড়িতে 4 দিকে খেয়ে আছে, লেট্রিন খেয়ে আছে, কালবাদ খেয়ে আছে। রাস্তা দিয়ে এইভাবে করার কথা না, এইভাবে করার কথা না, লেগে খেয়ে আছে রাস্তা কেন গেছে, রাস্তা খাওয়ার জিনিস। এই বাদশা কেমন বাদশা, এটা বাদশারও দিনের বাদশা, কাজী যারা তারা বিচারক, কাজী অর্থে বিচারক, তাইলে নিজের গায়ের পর বেঁধে রাখা নিচ্ছে, বিচার করছে, চুরি করলে হাত কাটা লাগে, কাজটা দেয়, কারণ মহিলা স্বীকার করছে, অবাক অকারণ করে স্বীকার করছে। আজকে যদি এই বাংলাদেশের মানুষ যে ইনসাফ, যে আপনার এই পরিমাণ টাকা আছে, এই পরিমাণ জাকাত আছে, এই পরিমাণ ফেতরা আছে, এই পরিমাণ দান আছে, এই দানের সময় দান আসতেছে না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজনের সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক নিয়োগ করে দিত। ধরেন দান 40 কেজি আপনি পেয়েছেন, কয় কেজি? 40 কেজির মধ্যে 1 কেজি যদি দান করেন, 39 কেজি আপনার জন্য হালাল হয়ে গেল। কেননা যদি 1 কেজি দেওয়ার মন নাই, ছোট হয়ে গেছে 20 কেজি, 20 মন দিও লাগে, 20 কেজি এবার মন যাবো, ঠিক আছে 20 কেজি টাকা 800 টাকা, এত দরকার নাই, 5 কেজি। আরে 20 কেজি অবশ্যই দিতে হবে যে, যদি মানুষের এই ইনসাফ অনুযায়ী যদি আল্লাহ তাআলা যে কোরআনের আয়াতটা নাযিল করছে, একটা আয়াত যদি শুধু একটা আয়াতে যদি কোরআনের ভিতরে থাকতো, আর কোনো আয়াতের দরকার নেই, কোনো সূরা দরকার নাই, এই আয়াতটার সামনে রেখে যদি রাষ্ট্র পরিচালনা হইতো, জ্ঞান পরিচালনা হইতো, সকল কিছুই যদি পরিচালনা হইতো, আর কোনো আয়াতের প্রয়োজন নাই। দেশের মানুষ মারা যাইতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।